নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি আইসক্রিম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছের পাকা আম, সেই আম দিয়ে আজকে বানিয়ে ফেলবো ম্যাঙ্গো আইসক্রিম। তাহলে দেখতে থাকো আমি কিভাবে ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করলাম। কিছু আম ছিল এত নরম হয়ে গেছে, সেগুলোকে দিয়ে আমি পাল্প বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি আমগুলো থেকে পাল্প বার করেছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বুঝতেই পারছো, সবাই জানো কীভাবে আমের পাল্প বার করে নিতে হয়। আমটাকে ছাড়িয়ে হাত দিয়ে চটকে এটাকে পাল্পটাকে বার করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই পাল্পটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে পারো, আর যদি খুব নরম আম হয় হাত দিয়ে চটকেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর যদি একটু দানা দানা মতো থাকে তাহলে কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেবে। আমার আমটা খুবই নরম, সেই জন্য আমি হাত দিয়ে একদম চটকে নিয়েছিলাম। একদম নরম, দেখতেই পাচ্ছ খুবই পাকা, সেই জন্য এটাকে আর আমি মিক্সার গ্রাইন্ডারে দিইনি। যদি দরকার হয় তাহলে একবার ঘুরিয়ে নেব। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমের যে পাল্প বেশ অনেকটাই বেরিয়েছে, সেই জন্য বেশ অনেকটা পরিমাণে আইসক্রিম হবে। পুরোটা যদি না লাগে কিছুটা রেখে দেব। আর কী কী দিয়ে আইসক্রিমটা তৈরি করছি সেটাও তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিল্ক মেড। এটা তুমি দোকানেও কিনতে পারবে, অনলাইনেও কিনতে পারবে। তোমরা এটাকে অর্ডার করে নিয়ে নিতে পারো। এটা কিন্তু এমনি ফ্রিজেও রাখতে পারো, ফ্রিজে না রাখলেও চলে। এটা তোমরা আলাদা করে কিনে রেখেও দিতে পারো, বা কেউ কোথাও যদি বেড়াতে যাও ক্যারিও করতে পারো। এটা কিন্তু নষ্ট হয়ে যায় না। এটাকে আমি একটা কৌটো কিনেছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু যেটা মিষ্টি একটু হয়, সেই ফ্রেশ ক্রিম কিন্তু এটা। এই ফ্রেশ ক্রিমটা আর এটা দিয়েই আমার পুরো ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি। তাহলে দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমে ম্যাঙ্গোর যে পাল্পটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি একটা হাতার সাহায্যে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে সেটাকে আমি কি করছি দেখো। প্রথমে এই আমের পাল্পটাকে একটা বাটিতে আলাদা করে নিয়ে নিলাম। যে যতটা পরিমাণে করবে সেই পরিমাণে কিন্তু আইসক্রিম তৈরি করার যে মিল্ক মেড, সেটা এটা দেখতেই পাচ্ছ কতটা গাঢ়। এটা দিলে কোনো মিষ্টি আর ইউজ করতে হয় না, মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। এটাই মিষ্টির কাজ করবে। আর আমটা তো প্রচুর মিষ্টি, সেই জন্য আমি বেশি নিইনি, অল্পই নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা কত গাঢ়। এইটাকে এবার আমি এই আমের পাল্পের মধ্যে মিশিয়ে দেবো। পুরোটাই লেগে যাবে। আর পুরোটা দিয়ে যদি বেশি মিষ্টি হয় তাহলে একটু আমের পাল্প আমি দিয়ে দেবো। এবার সবাই কিন্তু একটু চেক করে দেখে নেবে কার কতটা পরিমাণ মিষ্টিটা ঠিকঠাক হচ্ছে। খুব বেশি মিষ্টির দরকার নেই। এবার একটা হাতা দিয়ে আমি এই আমের পাল্পটা আর তার সাথে ম্যাঙ্গোটাকে ভালো করে, এই যে আমের পাল্পটার সাথে মিল্ক মেডটাকে ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না মিশছে ততক্ষণ কিন্তু তোমরা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবে। ভালো করে মিশিয়ে নেবে, বেশ 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু এটাকে ভালোভাবে মেশাতে হবে। এটাকে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না আমের পাল্পটার সাথে মিশে যায়। এভাবে হাতা দিয়ে বারবার নেড়ে মিশিয়ে নেবে। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এইভাবে আমার মতো করে বানিয়ে দেখো, আমার মনে হয় তোমরাও পারবে ঘরে। এই গরমের মধ্যে এই আইসক্রিমটা কিন্তু সবারই প্রিয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো খুবই ভালো, গরমের ছুটি পড়ে গেছে, তোমরা বানিয়ে রাখতে, বাইরে থেকে কিনে আনতে হবে না। এবার আমি ফ্রেশ ক্রিমটাকে কি করব, বার করে নিচ্ছি একটা বাটির মধ্যে। পুরোটাই বার করে নিতে হবে। এটাকে ভালো করে কি করতে হবে, মিক্স করতে হবে। এটা ফ্লপি তৈরি করতে হবে বেশ ভালো করে, বেশ টাইম নিয়ে কিন্তু এটাকে ধৈর্য ধরে করতে হবে। এটা যত ফাটাবে যত ফুলবে তত কিন্তু আইসক্রিমের ক্রিমি ভাবটা আসবে। আর যত কম করবে ক্রিমি ভাবটা হবে না, বরফ বরফ যে আইসক্রিম হয় সেই রকম লাগবে। এইটাই হচ্ছে মেন আইসক্রিমের রেডি করার। একদম দোকানের মতো যদি করতে চাও এটাকে ধৈর্য ধরে বেশ তোমাকে ফোলাতে হবে, বেশ ফুলে উঠবে। এইটুকু দেখো ক্রিম বেশ অনেকটাই বেড়ে গেছে। এইটুকুই কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে করতে হবে। আমি প্রথমে একটা ব্লেন্ড দিয়ে করছিলাম, দেখছিলাম ফ্লপিটা বেশি হচ্ছে না, সেই জন্য কিন্তু পরে আবার আমি আর একটা
ব্যান্ড লাগিয়েছি। দেখো, এটা আমি নতুন কিনেছি, এটার ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু এটা অনলাইন থেকে নিয়ে নিতে পারো। এটা ব্রোসিলের আমি কিনেছি আইসক্রিম বানাবার জন্যই, কেননা অন্য কিছু দিয়ে কিন্তু এত সুন্দর ফ্লপিটা হবে না। যত ফুলবে, যত ফাটাবে, তত কিন্তু আইসক্রিমের ক্রিমি ভাবটা আসবে, যেরকম দোকানে কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম। আর যদি বেশি না ফোলে তাহলে কিন্তু ওই বরফ বরফ টেস্টটা পাবে। এটা কিন্তু বেশ টাইম লেগেছে আমার, অনেকটা টাইম ধরে করতে হয়েছে। এইটাই জাস্ট সময় লাগবে, এছাড়া কিন্তু আইসক্রিম করতে বেশিক্ষণ সময় লাগবে না। যারা আইসক্রিম বানায় তারা তো জানে, তবে আমি বানিয়ে তোমাদেরকে আজ প্রথম দেখাচ্ছি, সেই জন্য আমি দুটো স্ক্রু লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দুটো ব্যান্ড লাগিয়ে, এই যে ফেনাটা হচ্ছে, যত ফুলবে তত তোমার আইসক্রিমের ক্রিমি ভাবটা আসবে। দেখতেই পাচ্ছ, আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা ফুলছে ক্রিমটা। এটাতেই কিন্তু আইসক্রিমের ক্রিমি ভাবটা আসবে। যাই হোক, এটা করতে কিন্তু আমার বেশ টাইম লেগেছে, এটা ফোলাতে। তোমরা একটু ধৈর্য ধরে যদি এটা করো তবে কিন্তু তোমাদের আইসক্রিমটা ভালো হবে, বারবারই বলছি। যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব, নতুন যারা, তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর নতুন বন্ধু হলে পরে একটা হাইপ, একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরনো বন্ধুরা তোমরা তো একটা কমেন্ট একটা অবশ্যই করবে, কেমন লাগলো আমার আইসক্রিম রেসিপিটা। এই যে ফুলে উঠেছে, এইবার এর মধ্যে আমের পাল্পটা আর যেটা মিশিয়ে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে ওপর নিচ করে এটাকে মেশাতে হবে। এটাকেও কিন্তু ভালো, দেখতেই পাচ্ছ কত ক্রিমি টাইপের হয়েছে আর ফুলে উঠেছে, পুরো এক বাটি হয়ে গেছে। এইবার এটাকে ভালোভাবে মেশাতে হবে, ওপর নিচ করে ভালো করে মিশিয়ে। এর মধ্যে তোমরা পেস্তা দিতে পারো, কাজু দিতে পারো, যার যেরকম ড্রাই ফ্রুট দেওয়ার ইচ্ছে হবে দিতে পারো। আমি এর মধ্যে পেস্তা দিয়েছি, তবে আমি আইসক্রিমটা প্রথমে ড্রিপে দিয়ে দিয়েছিলাম। সব কমপ্লিট করে বসিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে পেস্তা দিয়েছি। ভেতরে পেস্তাটা দিলে কিন্তু যখন তুমি স্কুপ করে কাটবে তখন কিন্তু পেস্তাটা ওর মধ্যে উঠে আসবে। আমি সাজানোর জন্য ওপরে পেস্তাটা দিয়েছিলাম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ডিপ ফ্রিজে বসাবো। এই পাত্রটার মধ্যে আমি, এর মধ্যে কিন্তু অনেক কিছুই বসাই, সেই জন্য এই পাত্রটা আমার খুব সুন্দর বসবে এবং তুলতেও সুবিধা হবে, সেই জন্য আমি এই পাত্রটাই নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এর মধ্যে বসিয়ে দিয়েছি। একটু ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিতে হবে যাতে নিচটাতে বসে যায়। বসে গেছে। এবার এটাকে আমি কিন্তু আইসক্রিমটা রেডি পুরো। এবার আমি ফ্রিজে এর মধ্যে ডিপে বসিয়ে দিলাম। এটা ডিপ ফ্রিজে কিন্তু 8 ঘন্টা থেকে 9 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে এটাকে 8 ঘন্টা মোটামুটি রেখে দিতে হবে। তারপর আমি বের করে এনেছি। দেখো, আমি ওপর থেকে একটু আম দিয়েছিলাম, সেটা তো স্কিপ হয়ে গেছে। আর তার ওপর বের করে আমি এর ওপর একটু কাজু দিয়ে তারপর আবার ঢুকিয়ে দেবো। এটা কিন্তু আমি ফাইনালি বার করিনি, আমি বের করে দেখছিলাম যে কীরকম বসেছে। দেখলাম বেশ ঠিকঠাকই বসেছে। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব পেস্তা। তোমরা পেস্তা, কাজু যে যেটা ইচ্ছে দিতে পারো, ড্রাই ফ্রুট যার যেরকম ঘরে বানানো আইসক্রিম তো নিজের মতো করেই বানাবে। আমি এর মধ্যে কিন্তু পেস্তা দিয়ে দিয়েছি। বের করে তোমাদেরকে দেখালাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি পাতলা পাতলা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম এই যে এইগুলো পেস্তা। এবার এটাকে সাজিয়ে একটু চেপে বসিয়ে দিয়ে তারপর ফ্রিজে রাখবো আধা ঘন্টার মতো রেখে, তারপর বের করে তোমাদেরকে কেটে দেখাবো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। প্রথমে আমি একটু ছুরি নিয়েছিলাম, একদম বের করার সঙ্গে সঙ্গে তো খুব ঠান্ডা আর খুব শক্ত ছিল, সেই জন্য একটু স্কুপ করে কেটে দেখছিলাম ঠিকঠাক হয়েছে কি না। দেখলাম একদম ঠিকই হয়েছে, কিন্তু একটু নরম আছে। ভাবলাম আর একটু ভেতরে রেখে দিলে হয়তো
আর একটু ভালো হবে, একদম নরম নরম আছে এখনও। আমি আধ ঘন্টা 1 ঘন্টা আগে বার করেছি, সেই জন্য আমি আরেকটু ফ্রিজে রেখে দেব, তারপর বের করে ফাইনালি তোমাদেরকে দেখাবো কেটে যে কীরকম হয়েছে। এখন মোটামুটি নরম, অল্প অল্প নরম আছে, দেখতেই পাচ্ছ, শক্ত খুব একটা হয়নি। এবার আমি ফাইনালি বের করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, আর খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই ভালো হয়েছে। যেমন মিষ্টিটা ঠিক হয়েছে, তেমন খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তবে আইসক্রিমটা কিন্তু দোকানের থেকে খুব খারাপ হয়নি। তোমরা চাইলে আমার মতো করে বানিয়ে নিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, ভালো থেকো।